বন্ধুরা, ব্যাংকিং লাইন আর এইপিএস কে সাথে নিয়ে চাইলে আপনিও অনেক সহজে অনেক বেশি ইনকাম করতে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আপনাদেরকে বলার আমরা চেষ্টা করেছি। কিন্তু আজকের ভিডিওটা আবার আপনাদের সামনে এই জন্য আনা হলো যে ঠিক এই জায়গাটার থেকেই একটা লুফল্ট খুঁজে নিয়ে কিছু মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা কিছু এক্সাম্পলের সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল কথা বলবো যেখান থেকে আপনাদের সতর্ক হয়ে সাবধান হয়ে ভালোভাবে ইনকামের রাস্তায় যাওয়া উচিত বলে আমরা মনে করি। তাই আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণটা। ছোট্ট ভিডিও হবে ভিডিওটা, কিন্তু আপনাদের জন্য খুব দরকারি হবে বলে আমি মনে করি। বন্ধুরা, ব্যাংকিং সিস্টেমে ব্যাংকার্স হিসাবে বা এপিএস সিএসপি হিসাবে কাজ করতে হলে আপনার কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। দোকান, ফার্নিচার, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সাথে সাথে যে কোম্পানির সাথে আপনি জুড়ছেন সেই কোম্পানির আইডি, সেটা কখনো ফ্রি, কখনো লোভ, কখনো অ্যাকচুয়ালি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে আপনাকে আইডিটা নিতে হয়। বাজারে কিছুদিন আগে, কয়েক বছর আগে এবং কয়েক বছর ধরে এই ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার দেওয়ার কিন্তু একটা বিশাল ঝড় উঠেছিল। মাঝে খানিকটা থেমে গেছে, কারণ বিভিন্ন কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটারদের সাথে তাদের ডিস্ট্রিবিউটারদের পেছন থেকে টিম স্ন্যাচ করে আপনাদের সাথে খুব ভালো মনোপলি করার রাস্তা কিন্তু করে নিয়েছিল। কেউ আর তখন ডিস্ট্রিবিউটার দেওয়ার নামে আপনাদেরকে অ্যাপ্রোচ করছিল না। রিসেন্টলি আবার কিছু কোম্পানি বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটার আর সবাইকে ডিস্ট্রিবিউটার, বন্ধুরা যে চাইবে সেই ডিস্ট্রিবিউটার পেয়ে যাবে, এই স্কিমে কিন্তু আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। আপনাদের সাবধান থাকতে হবে। যে কোম্পানি আপনাদেরকে এখন ইউপিআই দিয়ে মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতে বলছে, আপনারা করবেন কি করবেন না আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এখনও ডিএমটি মানি ট্রান্সফারকে ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন এরকম কিন্তু অফিসিয়ালি কিছু আসেনি। পে আউট আলাদা জিনিস, ডিএমটি মানি ট্রান্সফার আলাদা জিনিস। পে আউট মানে যে কোম্পানি থেকে আপনি নিচ্ছেন, যে কোম্পানির মাধ্যমে আপনি ইউপিআই দিয়ে ডিএমটি করছেন আপনি ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি পে আউট নিচ্ছেন। কোনোদিন যদি কোশ্চেন করে আইচার ডিপার্টমেন্ট, সরকার বা কোনো লিগাল অথরিটি যে পে আউট নিয়েছিলেন ওই কোম্পানির সাথে আপনার কি সম্পর্ক ছিল, নর্মালি আপনি যখন ডিএমটি মানি ট্রান্সফার করেন তো দেখবেন যে পোর্টালে আপনি কাজ করছেন সেই পোর্টালে একটা মেসেজ আসে। কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে এরকম কাজ করছেন যে পেছন থেকে কোনো একটা কোম্পানি সার্ভিস দিচ্ছে আর সেটা দেখা যাচ্ছে এটা পে আউট, ডিএমটি মানি ট্রান্সফার নয়। তাহলে পে আউট কখন, কিভাবে, কাদের সাথে হয় গুগল সার্চ করে নেবেন, নাহলে আমরা আগে ভিডিও দিয়েছি। তাহলে কোনোদিন লিগাল অথরিটি আপনাকে জিজ্ঞাসা করে আপনার কি সার্ভিসের জন্য আপনি পে আউট নিয়েছিলেন সেটা একটু এক্সপ্লেন করুন। আসলে এই কোশ্চেনটা হবে আপনি যাদের কাছে মানি ট্রান্সফারের ব্যবসা করছেন, মানে কাস্টমার, তাদের ক্ষেত্রে, এবং জবাবটা তাদের মাধ্যমে একটা টাইমে আপনাকেও দিতে হতে পারে। তবে একটাই আপনাদের জন্য সুখবর, যে যেহেতু আপনি ওয়ালেট থেকে ওই ইউপিআইটা ব্যবহার করছেন তো আপনার পার্সোনাল ফিনান্সিয়াল যে হিস্ট্রি সেখানে কোনো এফেক্ট পড়বে না। যখন ইউপিআইটা ডিএমটির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার জন্য অফিসিয়াল হয়ে যাবে, আমার মনে হয় তখন ব্যবহার করাটাই বেস্ট। এখন ব্যবহার করছেন, কোন কোম্পানি কোন তার পলিসি দিয়ে করাচ্ছে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। সাধারণ সিটিজেন হিসাবে, সাধারণ এইপিএস সিএসপি হিসাবে আমাদেরকে আপনাদের ফ্যাক্ট বলা উচিত বলে আমরা মনে করি। সবার আলাদা একটা পারসেপশন আছে। আমি মনে করি আমাদের পারসেপশন আমরা বলার পরে আপনি সেটা শুনবেন, আপনি কি করবেন সেটা আপনি বুদ্ধিমান যথেষ্টই। আর সাধারণ মানুষের এই বুদ্ধি, এই বুদ্ধিমত্তার পরিচয় নিয়েই কিন্তু যারা আপনাদের সাথে অ্যাকচুয়ালি লোভ লালসা দিয়ে ফ্রড করার চেষ্টা করে তারা কিন্তু এগিয়ে যায়। ফেসবুকের অ্যাড থেকে শুরু করে আপনার মোবাইলে মেসেজ থেকে শুরু করে সমস্ত কিছুতে আপনাদের এমন কিছু লোভনীয় অফার দেয় যে আপনি চোখ ফেরাতে পারবেন। ঠিক উল্টোও কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, ঠিক উল্টো কিছু ইউটিউবার আছে যার মধ্যে আমরাও পড়ি। আমরা কখনো বলি না খুব সহজে আপনি ব্যাংকার হয়ে যাবেন, আপনাকে এলিজিবল ক্যাপেবল হতে হবে, ব্যাংকিং এর কাজ যে কেউ করতে পারবে, এই থটটাই ঠিক নয়, এই চিন্তাধারাটাই ঠিক নয়। আর এই চিন্তাধারা থেকেই দেখুন ফিনটেক কোম্পানিগুলো এতটাই অ্যাগ্রেসিভ যে এই চিন্তাধারা থেকে কিন্তু এই ফ্রডটাকে এত বাড়িয়েছে। এইপিএস কোম্পানিগুলো বলুন, ব্যাংকের সিএসপি বলুন, ব্যাংকের সিএসপি তো খুব দেখে শুনে দেয়, লিমিটেড দেয়, তবুও তার মধ্যে ফ্রড করে, লাখ লাখ টাকার ফ্রড আছে, নিউজে দেখেছেন আপনারা, আমরা। কিন্তু এইপিএস কোম্পানির যে গত 4-5 বছরে ফ্রড হয়েছে আইডি নিয়ে খুব সস্তায় বা ফ্রিতে যেভাবে ফ্রড হয়েছে, সাধারণ পাবলিকের, সাধারণ মানুষের টাকা কোম্পানির খাতের থেকে যেভাবেই গিয়েছে, এই অ্যাগ্রেসিভ মনোভাবের জন্যই কিন্তু সবাই ব্যাংকের সিএসপির কাজ করবে, সবাই এইপিএস এর কাজ করবে, অ্যাগ্রেসিভভাবে এগিয়ে চলে এসছে। আজ আরবিআই গুগল পে, ফোনপের মার্কেট ক্যাপ যে ইউপিআই ট্রানজাকশনের 80-85% গুগল পে আর ফোনপের কাছে, তার থেকে নিস্তার পাওয়ার জন্য তারা এই ফিনটেকের কোম্পানির অ্যাগ্রেসিভভাবে ভয় পাচ্ছে। যেমন লোন দেয়া এনবিএফসি কোম্পানিগুলো থেকে আরবিআই ভয় পাচ্ছে। গুগল পে, ফোনপেকে বলছে 30%-এর ভেতরে থাকো, এরকম একটা রুলস আনার চেষ্টা হচ্ছে। লোন কোম্পানিকে বলছে, এনবিএফসিকে বলছে এত বেশি কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য এত বেশি লোন দেবেন না। আনসিকিউর্ড লোন দেয় না এনবিএফসি কোম্পানিগুলো, কিছু নেয় না কিছু, তো সেখানে এনপিএ হওয়ার চান্স বেশি থাকে। তো এই যে ভয়ের বাতাবরণটা, এটা কেন বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে এনবিএফসি কোম্পানিগুলো বা এইপিএস কোম্পানিগুলো। আর এই অ্যাগ্রেসিভ মনোভাব নিতে গিয়ে, কাস্টমার বেশি জুড়তে গিয়ে লোভ দিতে হবে, যেটা সম্ভব নয় সেটাও আপনি দেওয়ার চেষ্টা করবেন, বলবেন। এটা অনেক কোম্পানি করছে, অনেক ইউটিউবার করছে, আপনাদের আশেপাশের ফেসবুক অ্যাড দিয়েও অনেকে করছে। আপনাদের থেকে সাবধান থাকতে হবে।
আমি দেখেছি ফেসবুকে বিভিন্ন অ্যাডে দেখি যা কমিশন স্ট্রাকচার দেখায়, রিচার্জ থেকে শুরু করে এইপিএস থেকে শুরু করে, মানে সে মাথা ঘুরে যাওয়া মতো। এবং সেখানে নিজে সে অনেকে লিখছে ইন্টারেস্টেড। তারা তো আমরা যেমন 100%-এর যদি 10% আমার বিজনেসে কনভার্ট হয় আমরা খুশি হয়ে যাই, ওরা 100%-এর 1%-এ খুশি হয়ে যায়। যারা এই ধরনের লোভনীয় অফার দেয় না এবং তারা 1%-এ খুশি হয়, তাদের কাছে 20-30% পৌঁছে যায়। সবাই তো বাইরে আসে না, সব যে যারা ঠকে সবাই কিন্তু বাইরে আসতে পারে না। আজকের এই ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে কিছু ইনফরমেশন আমাদের কাছে এসছে, যেখানে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আপনাদেরকে ডিস্ট্রিবিউটর বানানোর চেষ্টা হচ্ছে। আর নতুন নতুন কোম্পানি, খুব বেশি পুরনো কোম্পানি তা নয়, এবং সেই কোম্পানিগুলো যে ওয়েস্ট বেঙ্গলের তাও নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এবং আপনাদের ডেটাটা পাচ্ছে কি করে? কারণ বিভিন্ন কোম্পানি ডেটা বিক্রি করে বিভিন্নভাবে। যদি এপিএস কোম্পানিগুলো ডেটা বিক্রি নাও করে, আপনারা জানেন তো সুপার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ি চেঞ্জ হয়, কোম্পানিগুলো ঘুরতে থাকে, এমপ্লয়িও ঘুরতে থাকে, সুপার ডিস্ট্রিবিউটার এটা নিয়েছি কাল ওটা নিলাম এটা। তো আমার কাছে বা আপনার কাছে যদি একটা কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার থাকে, তারপর আরও বিভিন্ন কোম্পানি নিলে, তো আমরা বিভিন্ন কোম্পানির ওই আইডিগুলো পুশ করার জন্য আমরা ডেটাকে ইউজ করি। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরের কিছু কোম্পানি আপনাদেরকে বিভিন্নভাবে টার্গেট করছে, কারণ বেঙ্গল একটা বড় মার্কেট। আপনাদের সাবধানে থাকতে হবে। খুব সহজে যে কেউ কিছু ছাড়া, কোনো ডকুমেন্টস লাগবে না, কিছু লাগবে না, আপনি চলে আসুন। বন্ধুরা, আপনার ওয়ালেটে পয়সা আসার পরে ওয়ালেটটার থেকে মানে আপনি আবার সেটেলমেন্ট করতে পারবেন বা মাল্টি জায়গায় ইউজ করতে পারবেন বিভিন্ন সার্ভিসে। এই অথেন্টিসিটি কিন্তু থাকতে হবে, তা নাহলে সেই কোম্পানিতে শুধু অফারে চলে গেলেন। কারণ আপনি ট্রানজ্যাকশন করবেন, আপনি প্রথমে ট্রানজ্যাকশন করছেন কাস্টমারের পয়সা, এবং সেই কাস্টমারের পয়সাটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে, আপনি ওয়ালেট থেকে সেটেলমেন্ট করতে পারবেন, এটা কিন্তু খুব দরকারি। তাই এই সমস্ত কিছু ভেবে চিন্তে কিন্তু আপনারা কাজ করবেন সুন্দরভাবে, সুরক্ষিতভাবে। আর তার জন্য অবশ্যই একা একা কোনো কোম্পানিতে জুড়বেন না। অনলাইনে দেখে কোনো কোম্পানির সাথে কোনো পজিশনে আপনি অনলাইনে একা একা জুড়বেন না, ভালো টিমের সাথে থাকুন। অবশ্যই একটু চার্জ লাগতে পারে, কিছুই ফ্রিতে হয় না। ফ্রিতে আলটিমেটলি আপনাকে কিছু দিচ্ছে মানে ফ্রিতে আপনাকে ট্র্যাপ বা জালে ফাঁসিয়ে ফেলছে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে সচেতন রাখার। আপনারা থাকবেন, হবেন কিনা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করবে ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারেন্ট চলে গেছে, কোনো টেনশন নেই, আমাদের কাজ কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছানো। ভালো থাকবেন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।